এই জন্য জীবন বারবার একবার যখন কেউ মরে জীবনটা পেয়ে যায় সেই জীবনে পড়ার মৃত্যু ওই জীবনে সুখী হতে চায় এই জীবনে একটা সুখের প্রয়োজন নাই ওই জীবনে সুখী হতে চায় এই জীবনে তৈরি হতে চায় পরকালের জীবনকে সুখ বানাতে চায় আর এই জীবন থেকেই যদি জায়গায় মাধ্যমে বালাকে আমরা রাজি করতে পারি ভাই অনেক এই মাহফিল দরসুল কোরআন মাহফিল তুমি কে আমি কে একটা কথা বলি আমরা আগে একটা জায়গায় আসি, একটা জায়গায় এসে একটা প্ল্যাটফর্ম তৈরি করি, তারপরে যেদিকে যাব একদিকে যাব, যেদিকে যাব একদিকে যাব, আর আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকবো কারণ আমরা দেখে ফেলেছি আসল খেলা, আসল চিত্র আমাদের চোখে উদীয়মান তারকারাজির মতন স্পষ্ট হয়ে গেছে। কারণ দেখেছি আল্লাহর ওলিদের মাজারে আগুন লাগিয়ে দিয়েছে, আমরা যা বুঝার বুঝে গেছি। এই জন্য সুন্নিরা আর ঘুমন্ত নয়, সুন্নিদেরকে নেতৃত্ব দেওয়ার মতন শাহজাহান চৌধুরী আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা পরিষ্কার কথা। সব জায়গায় আমাদের সুন্নি আছে না নাই? আমাদের কাজে নিজের কাজে লাগতে হবে, কাজে লাগাইতে হবে। যে আমাদের জন্য হাঁটু পানিতে নামবে তার জন্য আমরা গলা পানিতে নামতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা, সুন্নি খুঁজে খুঁজে আমরা বের করব, সুন্নি নেতা খুঁজে খুঁজে বের করব। যেই নেতা মাঠে সুন্নিয়তের কথা বলবে সেই নেতার পাশে আমরা থাকব। দুনিয়ার কাহারো দালালি আমরা করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। সুতরাং আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলতে 5 বার চিন্তা করবে। দেয়ালে যখন পিঠ ঠেকে যায় হাত তখন তলোয়ার হয়ে যায়। আমরা মারামারি পছন্দ করি না, জ্বালাও পোড়াও পছন্দ করি না, সন্ত্রাসী পছন্দ করি না, বোমাবাজি পছন্দ করি না। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী, সুন্নিরা মরতে জানে, লড়তে জানে, হুসাইনি কাফেলায় উজ্জীবিত হতে জানে। আমাদের চোখের মধ্যে বদরের চেতনা, আমাদের হৃদয়ে হুনাইনের চেতনা, আমাদের হৃদয়ে উহুদের চেতনা, আমাদের চোখে কারবালার সেই রক্তের দৃশ্য, আমাদের চোখে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর রক্তের চিহ্ন। এই জন্য মরার ভয় আমরা করি না। আমাদের রক্ত সুন্নিদের রক্ত হাসরের মাঠেও কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? রাজপথে সবার রক্ত গলে গলে পড়ে থাকা সেই রক্ত কথা বলবে না, কথা বলবে সেই রক্ত যেই রক্ত হালাল দিয়ে গঠিত হয়েছে। সেই রক্তই কথা বলবে যেই রক্তওয়ালার সিনাটা মদিনাওয়ালার প্রেমে আয়না হয়েছে। সব রক্ত কথা বলে না। ওই পশুর গায়ে রক্ত যেমন করে মাটিতে পড়ার আগে নিজের ভেতরে যে পশু নামক যে পশুটা আছে, আমিত্ব নামে যে পশুটা আছে, ওই পশুটাকে আগে জবাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বেশি কথা বলার খুব ইচ্ছা, কিন্তু আপনাদেরকে বিরক্ত করে কথা বলবো না। পরিষ্কার কথা, হায়াত এবং মৌতের মালিককে। কবরে নবীর ছবি না নবী? আরো বড় করে, কবরে কি ছবি না নবী? এই নবী যে কথাটা বলেছেন এটাই ইমানদারের কথা। আর যদি বেঈমান হতেন একটু ভাবতেছেন দলিলে তো পাই নাই, পাইবেন কেমনে? আপনার চোখে লাগাইছেন আবু জাহেলের চশমা, আপনার চোখে লাগাইছেন আবু লাহাবের চশমা,
আপনার চোখে লাগাইছেন ফেরাউন্নার চশমা, আমাদের চোখে লাগাইছি সিদ্দিকে আকবরের চশমা। কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন সবাই। আমার মনে হয় এই 10 মিনিটের ভিতরে আমি 40 মিনিটে কথা বলে ফেলছি। যদি বুঝেন এতটুকুই যথেষ্ট, আর ওয়াজের দরকার নাই। এখন ঘটনা নয়, জীবনে ঘটনা সংগ্রামের পর অনেক শুনেছি, এখন চেতনা হিসাবে মাঠে কথা বলতে হবে। পায়ে হাত রেখে বললাম সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন সময়, এই সময়ে যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে না পারেন ঘর থেকে বের হওয়া যাবে না। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? সবাই এক থাকবেন। সুন্নিরা প্রতি ঘরে ঘরে সুন্নি আছে। কাহারও অনেক মাদ্রাসার বাহার দেখায়, টেনে টেনে গাড়ি ভাড়া করে এনে। আমরা সুন্নিরা কাউকে গাড়ি ভাড়া দিয়ে টাকা দিয়ে আনতে হয় না। এই যুবক, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে পীর মাশায়েখদের মুরিদান আছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমন দরবার আছে, একটা দরবার যদি ঢাকা শহর উপস্থিত হয়, সরোয়ার্দী উদ্যানের 50টার প্রয়োজন হবে। আমরা আর খানকায় বসে থাকবো না, আমরা নিজেদের অবস্থানকে জানান দিতে হবে। আমি মুরব্বীদেরকে বলছি, আকাবেদের পায়ের মধ্যে হাত দিয়ে বলছি, আপনাদের দিকে অসংখ্য কোটি কোটি তরুণ যোদ্ধারা তাকিয়ে আছে। আর খানকায় বসে থাকবেন না প্লিজ। রক্ত দেওয়ার মতন জালিয়াঘাটা না, জালিয়াঘাটায় হাজার হাজার মানুষ আজকে তালিকা করতে পারবো। সুন্নিয়তের জন্য জালিয়াঘাটা বাঁশখালীর মানুষ রক্ত দিবে, জীবন দিবে। কথা রাজি আছেন না সবাই? ভাইয়ের আমার, রাজি আছেন না সবাই? আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর জন্য কবুল করে। আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহর জন্য কবুল করে। আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আর বসে থাকা যাবে না। আজকে কালকে করতে 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 দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, একটা যৌক্তিক সিদ্ধান্ত আমরা হাতে নিতে পারছি না। এইভাবে অপেক্ষা আর সহ্য হয় না। শুধুমাত্র পদক্ষেপ গ্রহণ করুন। বাস্তবায়নের জন্য কোটি কোটি সুন্নি জনতা আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর জন্যই কবুল করে। ভাইরা আমার, পৃথিবী ছেড়ে তাহিরি যে চলে যাবে, এটাই তো ইউনিভার্সাল ট্রুথ। আমার পূর্বে যারা আছে তারা কি চলে গেছে না? আমিও চলে যাব। এইরকম ময়দানে হাসতে হাসতে উলামায়ে কেরাম বয়ান করেছেন, তারা আজ জান্নাতের বাগান সাজিয়ে পড়ে আছেন। কিন্তু আপনারা যারা এখানে এসেছেন, আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো, আর ডানে বামে যাবেন না, একদিকে যাবেন, সুন্নিদের দিকে যাবেন, সুন্নিদেরকে ভালোবাসবেন, এদেরকে নিয়ে ইউনিট করবেন, এদেরকে নিয়ে সংগঠন করবেন, এদেরকে নিয়ে পরামর্শ করবেন, এদেরকে নিয়ে আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করবেন, এদেরকে নিয়ে নবী পাকের মহব্বতের পতাকা হাতে নেবেন। কথা বলেন ঠিক কিনা? বাঁশখালীর মানুষ কি রাজি আছেন সবাই? আগামীকাল জন্য প্রোগ্রামটা কোথায়? চৌনতি বাজার। যাবেন না ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? এই যে আগের দিন পরের দিন পাশাপাশি মাহফিল, গতকালও মাহফিল করেছে, 2 দিনে 3 মাহফিল, মাত্র 3 কিলোমিটার ভিতরে। আমি লোকেশন জানি না, অনেক সময় খেয়াল করি না, মাহফিল এমনি এমনি মিলে যায়, মানুষে এসে সেইভাবে নিয়ে যায়, আমিও দিয়ে দিই। খবর নিয়ে দেখলাম গতকালও মাহফিল করেছি, 3 কিলোমিটারের ভিতরে 3 মাহফিল করলাম 2 দিনে। এরপর আল্লাহর রহমতে হাজার হাজার মানুষ। এটা তাহিরিকে দেখার জন্য নয়, এটা নবীর মহব্বতে আসছে। কথা বলে, আমি যদি নবীর প্রেমের কথা না বলতাম, আমাকে আপনারা ভালোবাসতেন? তা আমার অহংকারে কিছু আছে? তাহলে রাসূলের পাকের মহব্বত যেখানে, ভালোবাসা, এটাই হলো কথা। আমাদের চৌধুরী ভাই বসা আছেন, ইনশাল্লাহ আগামীকাল আমরা সবান্ধবে সেদিকে যাব। আমি আছি চট্টগ্রামে ইনশাল্লাহ, যেন টাইমলি যেতে পারি ইনশাল্লাহ। 9টায় মাইক ধরবো। আমিন কোন? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
দরদ মাখা কণ্ঠে পারে, গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না। 11টায় বেজে গেল রে বাবা। আমি গড়ির কাটা ধরে বেশিক্ষণ নয়, ঘন্টা খানেক বয়ান করে বিদায় হয়ে যাব। তবে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। গত বছর মাহফিলে কি আমি আসছিলাম? আগের বছর না, গতবারের আগের বছর যদি মাহফিলে এসে থাকি, আমাদের কাছ থেকে যেই সময়টা গত হয়ে গেছে, এই সময়ের ভিতরে অনেক মানুষ জালিয়া গাটার খবর দেশে চলে গেছে। এমন মানুষ সমাজে আছে না নাই? 3টা মাত্র কাপড় পুরুষের, আর 5টা কাপড় হলো মা বোনদের। ও যুবকের দল কি বুঝাবো, জানার কোন শেষ নাই রে বাবা, বিশ্বাসের কোন বিশ্বাস নাই। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করা যাবে না। এ যুবক, ও যুবক, আমি মনে মনে ভাবতেছি আপনাদের যুবকদের মনে একটা ঢেউ উঠতেছে, পড়ে যাবে। একটু আওয়াজ করে বলেন না, হায়াত এবং মৌতের মালিক কে? যত টাকাওয়ালা হোক, দুনিয়া থেকে যাওয়ার গ্যারান্টি আছে না না? যত ক্ষমতাবান হোক, দুনিয়া থেকে যাওয়ার গ্যারান্টি আছে না নাই? কেউ আগে যাবে, কেউ পড়ে যাবে, কেউ আগে যাবে, কেউ পড়ে যাবে। ও বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাবো? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, জবানটারে হেফাজত করো, হাতটারে হেফাজতে রাখো। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা কেউ নিরাপদ না। আরে বিয়াদবের গোষ্ঠীরা কাজটা করলে কি, এই হাত দিয়া তুমি সভ্যতার ইতিহাস লেখার কথা ছিল, এই হাত দিয়া তুমি নবীর সম্মান লেখার কথা ছিল, এই হাত দিয়া তুমি কোরআনের ট্রান্সলেট করার কথা ছিল, এই হাত দিয়া তুমি মা বাবার শানে শান গাওয়ার লেখার কথা ছিল, এই হাত দিয়া সভ্যতার ইতিহাস লেখার কথা ছিল। আমি অত্যন্ত বিভ্রান্ত হয়ে গেলাম, অত্যন্ত শঙ্কিত হয়ে গেলাম। এই হাত দিয়া কেমনে শাহপুরানের মাজারের মধ্যে আক্রমণ করলো? কথা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম। এই জবানটার দিয়া কোরআন তেলাওয়াতের কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে আল্লাহর কালাম পড়ার কথা ছিল। এই জবান দিয়া দিয়া দেখবেন কত সাধু বেশে কথা বলে, মনে হয় যেন তার মতন আল্লাহর ওলি কেউ নাই, কিন্তু চেহারা দেখতে বড় ফিটফাট, ভেতরে সদরঘাট। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আসবে, তাদের আমল দেখলে মনে হবে সাহাবারও ফেল হয়ে গেছে, তাদের আমল দেখলে মনে হবে এরা আল্লাহর ওলি হয়ে গেছে। ও যুবকেরা, এমন ভাবে চলবো মনে হয় যেন তাদের মতো সাধু আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা?
যার হেফাজত নাই, জবানের কথার দ্বারা যে মানুষের ক্ষতি করে, জবানের কথার দ্বারা যে মানুষকে খুন করায়, জবানের কথার দ্বারা যে মানুষকে গুম করায়, জবানের কথার দ্বারা যে মানুষের হক মেরে খায়, জবানের কথার দ্বারা যে নবীকে কষ্ট দেয়, জবানের কথার দ্বারা যে ওলি আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর কসম করে বলি এই মানুষটা কোনোদিন মুসলমান হতে পারে না। শুধুমাত্র বাপের ঘরে মার ঘর থেকে দুনিয়াতে আসছি, ধীরে ধীরে বড় হয়েছি, মুসলমান হয়ে গেছি, না না এটার না মুসলমান না। মুসলমান হতে গেলে মুসলমানের কাজ লাগবে। কথা বলেন না কেন রে বাবা? মুসলমানদের কাজ লাগবে। এই পৃথিবীর মধ্যে বড় বড় ক্ষমতাধর মানুষগুলা ছিল, একটা মানুষও টিকতে পারে নাই। ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহিল টিকতে পারে নাই, কেউ দুনিয়ায় থাকতে পারে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ করব, কিভাবে ওয়াজ করলে ওয়াজটা হৃদয়ঙ্গম করবেন, হৃদয়ের মধ্যে ধারণ করবেন। এই জন্য সব কথার এক কথা হলো, আমরা নবীজিকে জানের চাইতে বেশি কেন ভালোবাসি? আমরা ভালো কইলেই জানি মরণের কালে নবীর দিদার পাইলে জীবন ধন্য হয়ে যায়। আমরা ভালো করে জানি কবরের ভিতরে নবীর দিদার পেয়ে গেলে জীবন ধন্য হয়ে যায়। আমরা ভালো করে জানি হাসরের ময়দানে মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে যদি নবীরে আমরা পেয়ে যাই, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ও বন্ধু, এই জন্য সুন্নিরা নবী ছাড়া কিছু বুঝে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, সাউন্ডটা তুলে দেন বাবা, ভিতরে সাউন্ড বাড়াই দেন। আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৌতের নিদান কালে, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়াও সওয়াল করবেন, মুনকার নাকির আসিয়াও সওয়াল করবেন বসায়া, দিও নবী গো পর্দা গোটায়া, করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৌতের নিদান কালে, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। সুন্নিরা নবী ছাড়া কি কিছু বুঝে? আরো জোরে বোঝে। নবী আমাদের জানের চাইতে নিকটে আছে না নাই? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। আরে বাবা, মসজিদের মধ্যে যান, কোন পা দিয়া ভিতরে ঢুকেন? কথা বল না কেন? কোন পা দিয়া? ডান পা দিয়া। দোয়াটা পড়েননি বাবা? দোয়াটা কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক বলে দোয়াটা পড়েন। কিন্তু আমি দলিলে পেয়েছি, কেন সুন্নিরা নবীর মহব্বত খুঁজে খুঁজে বের করে, কারণ দলিলের মধ্যে পেয়েছি যে ডান পা দিয়া ওই দোয়াটা পড়বেন না। দোয়াটা পড়ার আগে আরো কাজ আছে। আমার নবীর সালাম দিয়া দোয়াটা পড়া লাগে। নবী
নবীর সালাম দিলে অনেকের মাজা ব্যথা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই কথা বললেই তাহিরি ভালো না, কথা বলেন ঠিক কিনা? আমি তাহিরিরে গালি দাও, আমি কিছু বলি না। দেখেন আমাকে কত সাইবারে ব্যক্তিগত অ্যাটাক করে, আমি কোনো কিছু বলি না। কয়েকদিন আগেও লাল পাতা, নীল পাতা, হলুদ পাতা কিছু সাংবাদিক তারা ওই নিউজের মধ্যে নিউজ করেছে তাহিরি হুজুর নাকি পালাইয়া গেছে। 2000 মাহফিলে আইসা তাহিরি দেখাইয়া দিয়ে গেছে তাহিরি পালাইয়া যাওয়ার না, পিয়ার না। ভাইয়ের আমার, নবীজিকে সালাম দিলে শান্তি লাগে কি লাগে না? বাঁশখালীর মানুষের কাছে কি নবীর প্রেম বুঝাইতে হবে? আমরা দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, কিন্তু নবীকে ছাড়বো না, কথা বলেন। নবীজিকে সালাম দিতে যায় অনেকের সমস্যা আছে না নাই? নবীর শান খুঁজে পায় না, লিল্লাহি তাকবীর বলে শেষ, আর রিসালাত বলে না। নারে তাকবীর আল্লাহু আকবার বলে, নারে রিসালাত বলে না। এই কথাগুলো তো বেশি জোরে বললো প্রবলেম। কখন জানি কোন তুফান তাহিরের উপর এসে পড়ে। এমনি তো ডানে বামে সামনে পিছনে বহুত আঙ্কা লাগাইছে, বহুত চেষ্টা করতেছে জাতীয় ভাবে, অসুবিধা নাই, আমি এগুলো নিয়ে ভাবিনি। যা হবার তাই হবে, কথা বলি তাওয়াক্কালতু আলাল্লাহ। অনেক কিছু চলছে, সুন্নিরা এক থাকেন, সবাই এক থাকা এক মাঠে এসে ওই সমস্ত ডাব্লিউদেরকে বুঝিয়ে দিবেন নাটক কম করো প্রিয়। বোঝাইয়া দিবেন ওদেরকে, ওদেরকে কি তবে বুঝাইতে গেলে সবাইকে কি হতে হবে? মানে হাত মিলান না, মিলান না, ইনশাল্লাহ সব এক হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। এক হয়ে যান, যে কোনো মুহূর্তে ডাক আসলে রাজপথে নেমে যাবে ইনশাআল্লাহ। সুন্নিরা গায়ের জোরে চলে না, সুন্নিরা প্রেমের জোরে চলে। সুতরাং নাটক কম করো প্রিয়। সব দেখতেছি, সব দেখতেছি, একদিন ইনশাআল্লাহ ধরবো, তবে আমি না, আল্লাহ ধরবো। গতকাল মাহফিলে বলছিলাম যে মাহফিলে লক্ষ লক্ষ টাকা তোলা আমার জন্য ব্যাপারই না, সবাইকে এটা কেমনি সম্ভব? আমি বলি সম্ভব যদি তোমরা দাও, যদি মানুষে দেয়। দেওয়ার হাকিকতে মালিককে, আরে মালিককে। কবরে কি নবীর ছবি না নবী? ওরা বলে কি, ওরা কি মাথা নষ্ট? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। ওই আমাদের চৌধুরী ভাইয়ের ছেলে, নাম নাকি শাহনওয়াজ চৌধুরী জিদান, জিদান না, শাহনওয়াজ চৌধুরী জিদান, সে ব্যারিস্টারি পড়তেছে। মারহাবা কর, ও ভালো বুঝবে কি বলতেছি, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা যদি কিয়ামত পর্যন্ত বলেন আর নবীজিকে না মানেন, এই বলার দাম আসেনি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা হিন্দুও জানে। কেন জানে? হিন্দুর মরণ আছে এই জন্য জানে। এরব মানে যে একজনই জীবন দেয়, একজনই মরণ দেয়, যদিও তারা শরীক করে, প্রতিমার পূজা করে, এরপর তারা মানে যে আমাকে বানাইছে আমার আল্লাহ, সৃষ্টিকর্তা একজন আছে। কেন জানে? ওই যে হায়াত মত ওই মালিকের হাতে, এটা যদি না থাকতো তাইলে মানত না। হ্যাঁ ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। এই জন্য নারে তাকবীর বলতে হবে, নারে রিসালাত বলতে হবে।
আর কেউ যদি নারে রিসালাতকে অ্যাঙ্কার করে মনে করে যেটা বলার দরকার নাই, এটা ফালতু স্লোগান, তার জন্ম ফালতু। আল্লাহু আকবার বলেন। বাসখালী প্রেমিক আছে আমি জানি, এই জন্য আমি নবীর শান দিয়া শুরু করছি, এখনো ভূমিকায় আছি যে আমার মানুষটিকে একটু কানেকশন করতেছি। মারহাবা জোরে বলেন। এই জন্য বলছিলাম নারে রিসালাত কি ফালতু স্লোগান হতে পারে? তাহলে আপনি আমার নবীর গালি দিবেন, আমি যখন আপনার ধর্ম আপনি আমার বলবেন যে আপনাদের আকাবেরকে আমি গালি দেই। আপনার আকাবেরকে আমার নবীর চাইতে বড় নাকি? হ্যাঁ, আপনার আকাবেরকে আমার নবীর চাইতে বড়? সাবধান, মুখ সামলে কথা বলবেন। নবীর পাকের সম্মানের বিরুদ্ধে কথা বললে আমরা কাউকে ছাড় দিব না ইনশাআল্লাহ। বিনিময়ে কি হতে হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন? গভীর মনে আপনি কষ্ট হচ্ছে নাকি? আবার আমি ধীরে ধীরে আরেকটু সামনে যাবো ইনশাআল্লাহ, তবে সময় বেশি নিব না ইনশাআল্লাহ। তবে মূল কথা বলে যাচ্ছি, গভীর মনোযোগ। আমি বলছিলাম মসজিদের মধ্যে প্রবেশ করলে দোয়া করার আগে আমার নবীর সালাম দেওয়া লাগে। আপনারা বলেন আমার নবী মসজিদেও হাজির আছে না নাই? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন, হে বন্ধু, আমি আপনাকে ইরসাল করেছি শাহেদ মানে সাক্ষ্য দানকারী হিসাবে। যারা এলএলবি পড়েন, লয়ারে পড়েন, তারা জানেন সাক্ষী দিতে গেলে কানে শুনে সাক্ষী দেওয়া যায় না। সাক্ষী দিতে গেলে উপস্থিত থাকা লাগে, সাক্ষী দিতে গেলে চোখে দেখা লাগে। আমার নবী আপনার নবী হাসরের ময়দানে সাক্ষী দিবেন, সব উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন রে বাবা। ওই ময়দানে গেলে বুঝবেন ময়দানটা কত কঠিন। এই দুনিয়ার মধ্যে ঘরের পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন লাগায়। এই দুনিয়ার মধ্যে এখন এমন মানুষ আছে রিক্সা দিয়া যাইতেছে, যদি তাকায়া দেখে এই চৌধুরী ভাইয়ের বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে যদি একটা বাচ্চা পানিতে পড়ে যায়, এখনো সেই মানুষ আছে গাড়ি ঘোড়া দাঁড়াইয়া বাচ্চাটার পানি থেকে বাঁচাইতে যায়। কথা বলেন ঠিক কিনা? যায় কি যায় না? এই দুনিয়ার ভিতরে ওই বাচ্চাটাকে বাঁচাইতে দৌড়াইয়া যায়। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই দুনিয়ার বাড়ির পাশের বাড়ির ঘরের মধ্যে আগুন লাগলে আরেকজন দৌড়ায় আগুন নিভাইতে যায়, আরেকজন লাগলে আরেকজন না পারলে ফায়ার সার্ভিস আনে। কিন্তু যুবক ভাইয়েরা আমার, ও বন্ধু, দেখবেন একটা বিশাল বড় একটা ডোনেশন পার্টি পাওয়া যায়, ব্লাড ডোনেশন। দেখবেন রক্তের প্রয়োজন হলে ফেসবুকে দিলেই অনেক বন্ধু এখন তৈরি হয়ে যায়। দেখবেন পুলাপান গ্রামে গ্রামে ব্লাড ডোনেশন গ্রুপ করে রাখছে, ফেসবুকের মধ্যে দিয়ে দেয়, দৌড়াইয়া দৌড়ায় রক্ত দিতে চলে যায়। এ পজিটিভ, বি পজিটিভ রক্ত, ও নেগেটিভ যা আছে সব নিয়ে যায়। ও যুবক ভাইয়ের আবার, दुनिया के लिए आखिरात बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा आखिरात के बर्बाद करा जाबे ना। ओ যুবক, দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। দান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের উপকার করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে যে মাহফিলটা বাস্তবায়ন করতে যায় যারা কষ্ট করেছেন, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কষ্ট করেছেন। ও যুবক, দুনিয়াতে মার খেদমত করবেন আমার রবকে সন্তুষ্টি করার জন্য, ভাই ভাইকে সম্মান করবেন রবকে সন্তুষ্টি করার জন্য, বড়কে সম্মান করবেন, বড়কে সম্মান করবেন আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কেন? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়কে সম্মান না করলে নবীর উম্মত হওয়া যায় না, ছোটকে স্নেহ না করলে নবীর উম্মত হওয়া যায় না। এক যুবক, আপনি নামাজ পড়বেন আল্লাহ সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। কেন? এই দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না। এক যুবকের দল এই দুনিয়ার মধ্যে
বিপদে পড়লে মানুষ মানুষের পাশে দৌড়াইয়া যায়, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি মারা যাওয়ার আগে, আপনার মারা যাওয়ার আগে সম্মানের অভাব নাই, মারা যাওয়ার আগে বন্ধুর অভাব নাই। আরে বাবা মহিলা দেখেন, বন্ধুর কোনো খবর নাই, একটা ফেসবুক দিয়েও বোঝার কোনো বাকি নাই, একটা ফেসবুক দিয়ে বোঝাইয়া দেওয়া যায়। আপনার ফেসবুকের মধ্যে ফলোয়ার কয়জন? যেমন আমার ফলোয়ার হলো 15 লক্ষ, আমার আইডি পেজের ফলোয়ার হলো 15 লক্ষ, আইডির ফলোয়ার হলো প্রায় 1.5 লক্ষ। ও বন্ধু, কিন্তু আমি যখন লেখা দেখ, মাত্র কমেন্টস করে 200, কমেন্টস করে 300, কমেন্টস করে 400। এখন প্রশ্ন হলে এত যে ফলোয়ার আছে, কেউ দিয়ে আমার টাইম লাইনে কমেন্টস করে না। আপনার বন্ধু ফ্রেন্ডস আছে 5000, দেখবেন একটা স্ট্যাটাস দিয়ে দেখেন ফ্রেন্ড লিস্টে বন্ধুর অভাব নাই, কিন্তু একটা মন্তব্য করার কেউ নাই। ও বন্ধু রে, এটাই বোঝা গেল এই দুনিয়ার বন্ধু বান্ধব সাময়িকের জন্য। সুসময়ে বন্ধুর অভাব নাই, দুঃসময়ে বন্ধুর কোনো খবর নাই। এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায়, এই দুনিয়ার মানুষ আজকে মৃত্যুর ঘাটে যাও, জালিয়া ঘাটা, ও জালিয়া ঘাটা। আজকে যদি মরণের ঘাটে যাইয়া মরণ যন্ত্রণা কান্দ, দেখবেন আপনার বন্ধুরা আপনার কষ্টের কথা শুননা বাড়িতে দেখতে যাবে না। 5 দিন অসুস্থ হয়ে পড়ে থাকেন, আপনার খবর কেউ নিবে না। 40 দিন অসুস্থ হয়ে পড়ে থাকেন, আপনার খবর কেউ নিবে না। কিন্তু মরণের সময় যে কষ্ট, এই কষ্টের বাপ পৃথিবীর কেউ নেই না। কবরের ভিতরে যে কষ্ট, এই কষ্টের বাপ পৃথিবীর কেউ নেই না। কিন্তু আপনি মরে দেখেন, আপনার বাবার সম্পদ নেওয়ার জন্য ভাইয়ে ভাইয়ে কামড়া কামড়ি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এই দুনিয়া চিরস্থায়ী নয়, তোমার মতো আমার মতো নয়। এমন কোটি কোটিওয়ালা টাকাওয়ালা চলে গেছে, আজও ইতিহাসের পাতার মধ্যে আছে। আমি একটা সঙ্গীত বলতেছি, শুনেন। নীল নদা জো আছে থাকিবে, নীল নদা আসেনি, নীল নদা আসেনি, নীল নদা জো আছে থাকবে, সত্যকে চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কয় না। ফেরাউনের কথা না বললো, বশির মিয়াজির কথা বলে কি বলে না? এটাই হলো জীবন, এটাই কি জীবন। বেঈমান হলে কেউ ভালোবাসার সুরে নাম নেয় না, নিন্দার চোখে দেখে। আর আল্লামা বশিরুল্লাহ মিয়াজি রহমাতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পরেও আজও তার স্মৃতিচারণ হয়। কথা বলে চলে যায়, সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। একটা জবান বন্ধ রাখবেন না,
হায়াত এবং মওতের মালিক কে? আমি বলছিলাম হাসরের ময়দানের কথা। এই দুনিয়ায় বিপদে পড়লে কেউ কারো খবর নেয় না, এই দুনিয়ার মানুষ কষ্টের ভাগ নেয় না, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, দুনিয়ায় যদিও সাময়িকের জন্য আপন পাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে মায়ের সামনে সন্তান থাকবে, কিন্তু সন্তান মাকে পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? মা সামনে, বোন সামনে, ভাই থাকবে, ভাইকে পরিচয় দিবে না। কেন? সুন্নিরা বাসকালীর জালিয়াঘাটার মানুষ কেন নবী নবী বললেই তারা পাগল হয়ে যায়? একটা মাত্র কারণ, নবী ছাড়া কোনো উপায় নাই। নামাজ পড়ছি পড়ার মতো করি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, যাকাত দিছি যাকাত দেওয়ার মতো দেয় নাই। আজকে যে মাহফিলটা করছেন, প্যান্ডেলটা যেইভাবে করছেন করছেন, কিন্তু করার মতো করি নাই। কেমনে? কই প্যান্ডেলের বাইরেও অনেক লোক চলে গেছে, করার মতো করলে বাহিরের মানুষগুলা প্যান্ডেলের ভিতরে বসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আরো 4-5টা লোক বাহিরে দাঁড়ায় রয়েছে। এইভাবেই যদি আরো লাগতো, আরো শেষ নাই। আমরা দুনিয়াতে মানুষ সব পরিপূর্ণ করতে পারি না। কথা কর ঠিক কিনা? এই জন্য হাসরের ময়দানে দেখবেন মানুষগুলো কেউ কাউকে চিনবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, এমন একটা ময়দান, সেই ময়দানের ভিতরে মানুষেরা আঙ্গুল দিয়ে, আঙ্গুলের ভিতরে এমন বড় বড় নখ হয়ে যাবে, এই নখ দিয়ে কিছু কিছু মানুষ নিজের চেহারা চামড়া টেনে টেনে ছিঁড়বে। রাসূলকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষগুলোকে যাদের চেহারার চামড়া নিজের আঙ্গুল দিয়ে ছিঁড়তেছে, আমার নবীজি জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, পৃথিবীর মানুষ যারা নিজের নখ দিয়া নিজের চামড়া গুলা খুলবে, এরা দুনিয়ার ভিতরে গীবত করত, দুনিয়ার ভিতরে নিন্দা করত, দুনিয়ার ভিতরে চুগলখড়ি করত। আপনারা জবানটা খুলে বলুন, এই মাহফিলটাকে বন্ধ করার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে কি হয় না? আর হয়েছে কিনা কথা কেন? ষড়যন্ত্র হয়েছে। এই পৃথিবীর মধ্যে ভালো কাজের বিরোধিতা যারা করবে, দেখবেন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আর এক প্রকার মানুষ আছে যারা দুনিয়ার জমিনে হারাম খেয়েছে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, দেখবেন সাপগুলো ঝাঁকে 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 কোটি কোটি সাপ তারা দৌড় দেওয়াবে। এই মানুষটা সাপের ভয়ে দৌড় মারবে। এই সাপের মুখের মধ্যে এত বিষাক্ত যে এই সাপটা একবার দুনিয়ার মধ্যে শ্বাস ফেললে, বিষটা ছেড়ে দিলে, এই দুনিয়ার মধ্যে যে গাছপালা রয়েছে, এই গাছপালাগুলো একদম কি হয়ে যেত, এই গাছপালাগুলো বিষের কারণে তারা ছায়ে ছেয়ে যেত। এমন ভাবে সাপ হাসরের ময়দানে এক একটা মানুষকে দৌড়ানি দিবে। এই মুহূর্তে যদি একটা দুরা সাপ যদি ঢুকে, নরমাল একটা সাপ মাহফিলে ঢুকলে অনেকে মনে করবে এটা বিষাক্ত সাপ, মাছ ছাইরা সবাই দৌড় দিবেন, সাপের এত ভয় করেন। এই দিক দিয়ে একটা বাঘ ঢুকলে তো এটা দৌড় দিবেন, ছোট্ট একটা সাপ ঢুকলে এত ভয় পায়। হাসরের ময়দানে কোটি কোটি সাপ তোমার দৌড়ানি দিবে। এই দুনিয়া তো সাপ যদি ঘরের মধ্যে ঢুকে, উজারে ফোন দেয়, বাদ্দারে ফোন দেয়, উজারে ফোন দেয়, ঘরেরটা সাপ ঢুকেছে, এই ঘরের মধ্যে আর মানুষে বসবাস করে না, এবার আপাশের ঘরে চলে যায়। সাপ ধরার পরেও মানুষে ভয় পায়। এমন ভাবে হাসরের ময়দানে কোটি কোটি সাপ দৌড়ানি দিব। আল্লাহু আকবার কর না কেন? এমন ভাবে দৌড়ানি দিবে, কিন্তু দুনিয়ার মধ্যে এক ঘরে বিপদ আসলে আরেক ঘরে যায়। দেখবেন তুফানে গড় নড়াচড়া করলে আরেক ঘরে চলে যায়। কক্সবাজার সমুদ্র সৈকতে যখন আবহাওয়া বার্তা, যখন সিগন্যাল দিয়া দেয়, ভয়ঙ্কর সিগন্যাল, ঘূর্ণিঝড়ের সিগন্যাল, তখন পুলিশ প্রশাসন ওই সমস্ত লোকদেরকে তীরবর্তী স্থান থেকে দূরে সরাইয়া নিয়ে যায় নিরাপত্তার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক হাসরের ময়দানে যখন সাপ আপনাকে পাকড়াও করবে, আপনি কোথাও যাবার কোনো জায়গা নাই। ও যুবকের দল মনটা হঠাৎ করে কেমন যেন হয়ে গেছে, নীরব নীরব হয়ে গেছেন। বুঝতে পেরেছি, মনে মনে ভাবতেছেন সাপটা বড় ভয়ঙ্করের প্রতীক। এই সাপ যদি আমার হাসরের ময়দানে দৌড় দেয়, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। ও পুরে খিদি
আওয়াজটা বোঝাইতাম, বড় লম্বা আলোচনা ধরে ফেলেছি, জানি না আমি শেষ পর্যন্ত আমার হাদিসটা বলতে পারবো কিনা। এখানে প্রায় 25 লাইনের একটা হাদিস নিয়ে এসেছি। এই হাদিসটার অনুবাদ করে আমি শুধুমাত্র চলে যাব, এই হাদিসটার অনুবাদ আমি করে চলে যাব ইনশাআল্লাহ। আমার নবী আপনার নবী বলেন, ওই সব দৌড়ানি দেওয়ার পর কতক্ষণ দৌড়বে, দৌড়তে দৌড়তে মানুষ হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে, শেষ পর্যন্ত শ্বাস ফেলতে ফেলতে দাঁড়ায় যাবে। সাপ, সবগুলা সাপ মানুষের সামনে ফনা তুল্লা দাঁড়ায় যাবে। এবার মানুষ জিজ্ঞাসা করবে, এ সাপ, এমনি তো কত বিপদ, বিপদের উপরে বিপদ, তুমি কেন আমরা দৌড়াইতেছো? কই বেশি কথা কইল না, হাত তার সামনে বাড়ায় দাও। কই কেন? কই হাত দিয়া উঠবো, ওইটা তোমার জবান দিয়া ভিতরে ঢুকবো। এবার ডাক দিয়া বলে, আমি কেমনে সহ্য করবো আমার পেটের ভিতরে গেলে? তাই বেশি কথা বললে কিন্তু সুবল দিব। এই কথা বলার পর যখন হাতটা বাড়ায় দিবে, ওই সাপগুলো হাত দিয়া উঠবে, হাত দিয়া ওইটা মুখ দিয়ে ভিতরে প্রবেশ করবে, ভিতরে প্রবেশ করে ঘরের পেটের ভিতরে ঢুকে যাবে। হাদিসের মধ্যে দেখেছি, কালবুয়ুতিন, এই পেটটা হবে ঘরসমূহের মতন। ঘরের তুলি যেমন করে, এই যে একটা প্যান্ডেল বানছেন দেখেন মাঝখানটা উঁচা আছে, ঠিক ঘরের তুলিটা যেমন করে উঁচা, এই পেটটা এমন করে উঁচা হতে থাকবে। সাপ যাকে যাকে ভিতরে ঢুকবে, ঢুকার পরে পেটটা ঘরের মতো হয়ে যাবে। আর সাপটা ভিতরে যাইয়া এমন ভাবে সুবল মারবো, আল্লাহু আকবার, কথা কেন? সেই দিন আপন কেউ নাই, সেই দিন বন্ধু কেউ নাই। আমার নবী আপনার নবী বলেন, তার কান্নার আওয়াজে জাহান্নামীরা জাহান্নাম দিকে বলবে, আল্লাহ ওর বকবকানি আর সহ্য হয় না, লইয়া যাও। এমন ভাবে কাঁদবে, কাঁদতে কাঁদতে হাসরের মাঠ বাড়ি কইরা ফেলাইব। আল্লাহ ডাক দিয়া বলবে, ও বন্ধু, এরা জানেননি কে? কই আল্লাহ আপনি ভালো জানেন। আমার আল্লাহ বলে, ও বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান। আজকে শাহজাহান ভাইয়ের একটা জিনিস শুনে আমার বড় ভালো লাগছে। উনি মাহফিলের মধ্যে দাঁড়ায় কয়, আমি এই মাহফিলের মধ্যে 1 লাখ টাকা দিব। এই যে দান করা, দানের ব্যাপারে আমার নবী বলছে, আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। ওই হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে দানশীল ব্যক্তি। বাবা ঠিক কিনা? এই জন্য এই মাহফিলটাতেও 10 টাকা, 20 টাকা, 200 টাকা পর্যন্ত মানুষ যারা দান করেছেন, আপনি মনে করলেন একটা কাজই করেছেন। একদিন আপনার নিজের কর্মের কথা ভুলে যাবেন, একদিন আপনার খাবারের রুটিনের খাবারের কথা, মেনুর কথা ভুলে যাবেন, একদিন আপনি জীবনে কত কথা বলছেন সব ভুলে যাবেন, একদিন এই দানের কথাও আপনি ভুলে যাবেন। হাসরের ময়দানে এই দানগুলো আমার আল্লাহ উহুদ পরিমাণ বানায়া দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলুন, আছে না নাই? আমার আল্লাহ বলে, বন্ধু, আমি এদেরকে দুনিয়াতে দম দিয়েছি মন পরীক্ষা করার জন্য। আমি আল্লাহর দেওয়া সম্পদ পাইয়া আমি আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে নাই, আমি আল্লাহর দেওয়া সম্পদ পাইয়া গরিবের দান করে নাই, আমি আল্লাহর সম্পদ পাইয়া কর্জে হাসানা দেয় নাই, বরং কি করেছে? কয়ে সুদে টাকা লাগাইছে। কি করেছে? কয়ে টাকা লাগাইছে। দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা সে খাইছে, সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে বিষাক্ত সাপে পরিণত করেছি। আপনি যা সাপ দেখতেছেন, এই সবগুলো হলো দুনিয়ার টাকার পরিমাণ সাপ। এই জন্য আমি বলবো, এ যুবক, দরকার হয় সিএনজি চালায়া ভাত খাইবা, দরকার হয় আপনি অটো চালায়া ভাত খাবেন, কোদাল দিয়া মাটি কাইটা ভাত খাবেন, দরকার হয় মুদিমানের দোকানে চাকরি করে ভাত খাবেন। আপনার 60,000 টাকা বেতন দরকার নাই, দরকার হয় 60,000 টাকা হারাম টাকা দিয়া পোলাও কুরমা খাইতেন। আমার 60,000 টাকা দিয়া পোলাও কুরমা খাওয়ার দরকার নাই, দরকার হয় আমি 6,000 টাকার বেতন পাইয়া গাছের তলায় বসে বসে আমার মাকে নিয়ে বাবাকে নিয়ে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। এরপরও আমি হারাম খাবো না। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরের মধ্যে সুদ আছে, এই ঘরের মধ্যে শান্তি। যেই ঘরের মধ্যে সুদ আছে,
ওই ঘরের মধ্যে শান্তি থাকে না। যেই সমাজের মধ্যে সুদ চলে ওই সমাজের মধ্যে শান্তি থাকে না। যেই দেশের মধ্যে সুদ চলবে এই দেশের মধ্যে শান্তি কায়রা নিয়ে যাবে। এই জন্য তাহিরিরা কোনদিন হারামকে হালাল কয় না, হালালকে হারাম কয় না। এই জন্য আমাদের বন্ধুর সংখ্যা যেমন তেমন, শত্রুর সংখ্যা বেশি হলো আমাদেরকে কিছুই করতে পারবে না। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, ও আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে রয়েছি। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। যুবক ভাইরা কণ্ঠ খুলে খুলে বলেন ইনশাআল্লাহ, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? একটু মেহেরবানি করে দুইটা হাত লড়াই লড়াই পতাকা বানাই দেন আল্লাহর জন্য। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাগিবু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিম ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। অনেক ভালো লাগতেছে, বলেন মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে রহম করো, রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান,
জবানটা খুলে বলুন দয়ার মালিককে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন দয়ার মালিককে। এই মাহফিলে দয়া করেছেন কে? এই মাহফিলের মধ্যে এনেছেন কে? আমার মাহফিল থেকে নিয়ে যাওয়ার মালিক কে? আমার জীবন কার জন্য? একটু তেলাওয়াত করব। বাবা মনিটরে একটু সাউন্ড দেন। আপনার সিটে আসলে মাইক বুঝি না কিছু। আপনারা গজলের মতো মাইক দেন, আপনার ওয়াজের বক্তাদের মাইক দেন। বক্তাদের সেটিং এ আরেকটা, আপনারা বুঝি না কোন দিকে সাউন্ড দেন। আমার জানা বাইরে এটা কি করে জানি, নাম জানি না তো। ইনপুট বাড়াবো না, হ্যাঁ সাউন্ড হারাই যায়, চাপা হয়ে যায়, চাপা হয়ে যায়। বাজান আমার কষ্ট হয়। এই লোকটাকে, এই লোকটা, এই লোকটা ওনাকে ধরো তো একটু, দেখো তো। এই বাবা, আপনি কোথায় যাচ্ছেন? আমি কি জালিয়াঘাটা প্রতি বছর এসে বসে থাকবো? আপনি বসুন, মুরব্বী দেখলে ছেড়ে দিবেন। অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার যারা, অলওয়েজ দি নাইস ফেস, বসবেন। কারণ আপনারাই ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইতিহাস পাল্টে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? অবিশ্বাসকে বিশ্বাস, অসম্ভবকে সম্ভব করে দেন। কথা বলেন ঠিক কিনা? সম্ভবকে সম্ভব করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করবেন না তো? গুসা করতেছেন না তো? আর 12 মিনিট ইনশাল্লাহ। কোন ওই একজনের পর দুইটা। তুমি তো সরকারি মানুষ। হ্যাঁ বললো বইলে গেল তো ভাই, মারহাবা কর না, সব নিজেদের লোক না। আচ্ছা ঠিক আছে, সাবধান থেকে। কোন সমাজে কোন কাম কইরা দে সবাই করছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন কি টাকাও ছেড়ে দিয়েছেন? আরে বাবা ফেসলা ফেসলা। বাবাজান, আমি যে গজলটা গেয়েছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আরে যুবক কষ্ট পেয়েছেন? এই যুবকরা মাঠে কাজ করে, মুরব্বীরা পরামর্শ দেয়। কথা কন ঠিক কিনা? মুরব্বী ছাড়া কি কিছু হয়? এই জন্য মাতবরি করেন না। মাতবরি করলে পেশাই করবো কিন্তু আবার সর্দারি করেন না। মুরব্বীরা থাকতে পোলাপাড়া গুলো সর্দারি ব্রেনও তো লাগবে, ঠিক না? এই যে ওয়াজ করতেছি, এক্সপিরিয়েন্স হয়েছে ঠিকই তো করতেছি, নাইলে কি পারতাম? এগুলো অভিজ্ঞতা সম্পন্ন হওয়া লাগবে। মারহাবা জোরে কন। এই বাবা, তবে আমি বলছিলাম একটা আয়াত পড়বো। মন মতো একটা আয়াত টান না দিলে হুজুর পয়সা দিচ্ছে। একটা আয়াত পড়ি, আমার জন্য তো অনেক দোয়া করছেন। রাজি আছেননি? আমি বলছিলাম আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। আমার মরণ কার জন্য? আমার সালাত কার জন্য? আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমি কি মন মতো একটা তেলাওয়াত টান দিব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি কিন্তু কারি না, আমি হাফেজ না, ভুল হতে পারে, আমাকে ধরাই দিয়েন। আবার দোকানপাটে গিয়ে তাহিরির বিরুদ্ধে বদনাম করে মুনাফিকের খাতায় নাম তুললেন না। পিছনে তাহিরি নিয়ে বহুত কিছু বলে, সামনে আসলে হুজুর কেমন আছে এখানে সব বুঝি। মারহাবা কোন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শান্তি লাগছে? কোরআন যেখানে শান্তি সেখানে, সুদ যেখানে শান্তি সেখানে, সুদ যেখানে, সুদ সুদ হ্যাপি হ্যাপি মনে করছি, হ্যাপি হ্যাপি মনে হ্যাপি হ্যাপি সুখ মনে করছে আর কি, হ্যাপি মনে করছে, হ্যাপি হ্যাপি না, এগুলো সুদ। এক্সপ্লেইন ডিফারেন্স। সুদ খাওয়া যাবে না। সুদ কি হালাল না হারাম? এই যুবক ভাইয়ের আমার দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে আমার পোলাও কুরমা দরকার নয়। হারামের মধ্যে কোনো আরাম নাই। আমরা দেশে কয়েক মাস আগে সুদের ওয়াজ আছে, এখন ওয়াজ ছাইরা দিচ্ছে। এখন সুদের ওয়াজ ছেড়ে দিয়েছে, কিন্তু তাহিরিরা 22 বছর আগ থেকে সুদের ওয়াজ করতেছে, এখনো করবে, মৃত্যুর আগ পর্যন্ত করবে। কথা বলে সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কালাম বলতে গিয়ে কাউকে পরোয়া করে কথা বলে।
চৌধুরী ভাই আছো তো? মারহাবা কর। বাজান, সুদ কি খাবেন? আরো জোরে খাবেন? সুদ খায়েন না। সুদ খাওয়া যে কত বড় ডেঞ্জারাস, নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য। এটা হলো সুদের সর্বনিম্ন গুনাহ। তাহলে উপরে কি আছে আবার বুঝেন? রাজি আজকে থেকে ওয়াদা, আমরা হারাম খাবো না। আর হারাম খাবো না। কারা কারা রাজি আছেন হাত তুলে একটা স্লোগান দেন। যে স্লোগান এখন দিছে যে তাহির হুজুর এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। আমাকে জেলা গেলে জেলা যাবে, আপনারা বাংলা যাইতে যাক, অসুবিধা নাই। আমি কোরআনের কথা বলছি, সে কোরআনে উজ্জীবিত। কথা বলেন ঠিক কিনা? আমি হাদিসের কথা বলছি, হাদিসে উজ্জীবিত। আমি হারামের বয়ান দিচ্ছি, হারাম নিয়ে সে কমিটমেন্ট করছে যে আর হারাম খাবো। রাজি তো সবাই ইনশাআল্লাহ? একটা শান গাইবো। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি দিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আসল কথা বলবো, এই কথাটা তো আমার নিজের হাতের লেখা, ঠিক না? এবার বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না। তুমি মোদের আশার আলো, তাই তো বাসি ভালো। কেন কেন? আশার আলো মানে হলো হাসরের ময়দানে যখন মানুষ সব নিরাশা হয়ে যাবে গো, একমাত্র আশার আলো হলো আমার রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? বন্ধু, আমার নবী, আপনার নবী আল্লাহর ডাক দিয়া বলবেন আল্লাহ, জবানটা খুলে কন্যা আল্লাহ, একটু মায়ার সুরে কন্যা আল্লাহ, 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 ও আল্লাহ গো। এই সমস্ত মহিলাগুলো কারা? যাদের পা গুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর মাথার চুলগুলো নিচে ঝুলিয়ে রাখা হয়েছে, এই মানুষগুলো কে গো? আবার কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর পা গুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখা হয়েছে, এই মহিলাগুলো কে? আল্লাহ বলবে, ও বন্ধু, এরা জানেন নি গো কে?
এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে। এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা রাস্তা দিয়ে বেপরদা স্বামীর অনুমতি ছাড়া চলেছে। এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছি গো। এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে আমি দেখব, জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি থাকবে মহিলারা। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো, জাহান্নামে মহিলারা বেশি কেন যাবে? এই দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। এক নম্বর, তারা শুকরিয়া আদায় করে না। দুই নম্বর, তারা কসম খায় বেশি। এই জন্য মা আমার নবীর প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মহিলারা যে বেশি জাহান্নামে, এখন জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? উম্মতের জন্য আমার নবী তো বড় দেবানা, যেমন গুনার কথা বলছে, শাস্তির কথা বলছে, আবার নিয়ামতের জন্য উৎসাহ দিয়েছেন। নবীর প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মহিলারা যদি জাহান্নামের মধ্যে বেশি হয়, এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে মহিলাদেরকে বেশি বেশি কি করা লাগবে? আমার নবী বলে, এই মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে, মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে। এই জন্য আমি বাঁশখালী জালিয়াঘাটার মাকে বলবো, মা, ভিক্ষুক আসলে তারে তারায়া দিয়েন না, কাজ ফালাইয়া দৌড়াইয়া যারে ভিক্ষা দিয়া বিদায় করবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক ফকিররা আসে, আইসা বলে আমার টাকা দেন, গাড়িটা দাঁড় করে তার টাকা দিবেন। ওরে ভাই, কত টাকা কত দিকে যায়, দরকার হয় একটু টাকা বাড়াইয়া দিবেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাসরের ময়দানে তোর ঘরের দরজায় যে ভিক্ষুক গিয়েছিল, অনাহারে গিয়েছিল, তার সেবা করলেই আমি আল্লাহর সেবা হয়ে যেত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ জালিয়াঘাটের বাবা, একটা সাবধান কইরা দিয়া যায়, বাড়ির মধ্যে যদি কোনো আউলা জাউলা চুল বেশে কেউ আসে, এদেরকে ধমক দিয়ে তাড়ায়া দিবেন না। দুনিয়ার জমিনে ঘরের মধ্যে যদি কেউ সালা পইরা আসে, এদেরকে ভণ্ড বলে তাড়ায়া দিবেন না। দুনিয়ার জমিনে কেউ যদি সিরা পাড়া কাপড় চোপড় পরে আসে, আয়সা যদি বলে খাবার দেন, তারে কোনোদিন তাড়ায়া দিবেন না। অসুবিধা নেই। ওরে বাবা, একবার শুনে আমার কথাটা ভালো করে শুনে যান। এবার আমার নবী, আপনার নবী বলেন, যদি আউলা জাউলা পাগল বেশি কেস নিয়ে আসে, একে ধমক দিয়া তাড়াইয়া দিবেন না। কই কেন? কই এই দুনিয়ার জমিনে যত কুতুব হবে, কুতুবের লক্ষণ হবে এমন আউলা জাউলা চুল বিশিষ্ট আর সালাটালা সিরা পারা কাপড় পইরা একদম বনবাসের মতো চলাফেরা করবে। আপনার কাজ হলো তার সম্মান দেওয়া। দরকার হয় তোয়ামুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। দরকার হয় আপনাকে কিছু খাবার তারে দিয়ে দিবেন। এবার পাগল হোক আর ছাগল হোক, তারে খাবার দিয়ে বিদায় করে দিবেন। এমনও হতে পারে এই লোকটা আল্লাহর কুতুব হতে পারে, যার ভালোবাসার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা বলো। আরে তুলা গাছের নিচে জট বান্দা চুল্লে পড়ে রইছে, যদি পারেন তার সেবা করে ভালো করে যত্ন করেন, আর না হয় তারে তিরস্কার করবেন না। খবরদার, কার ভিতরে কি আছে যারা পরিমাণ বলা যায় না। কথা কোন ঠিক কিনা? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এমন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গো হরণ, কি রূপ দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহুলো হইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না। কেন মুর্শিদের কথা বলছি? হাসর ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? এই মুখের শিষ্যাই, ওই মুখের
শিষ্য আয়, এইভাবে ডাক দিবে, নাম ধরে ধরে ডাক দিবে। ইয়া ইয়াউমাতুল্লাহ উনাসিম বি ইমামিহিম, হাসরের ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দেওয়া হবে। এই জন্য মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, তরকারির দোকানে গেলে তরকারি পাওয়া যায়। আর আল্লাহর ওলিদের দরবার গেলে আমার আল্লাহ এবং নবী পাওয়া যায়। আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, সালাত, গাউসিয়া, আল্লামা তাইরি সাহেব জিন্দাবাদ। এই জন্য আমি বলছি হাসরের ময়দানে একটা ওয়াজের মধ্যে সব বলা যায় না রে বাবা। আমার নবী, আপনার নবী হাসরের ময়দানের ব্যাপারে বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ কইরা ফেলাইব, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, মিয়াদ বেদে জাহান্নামী হয়ে যাবে। আমার উম্মত রোজা রাখছে রাখার মতো রাখে নাই, মিয়াদ বেদে জাহান্নামী হয়ে যাবে। যাকাত দিছে দেওয়ার মতো দেয় নাই, মিয়াদ বেদে জাহান্নামী হয়ে যাবে। এই রকম কবিরা গুনাহগার যারা নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, হাসরের ময়দানে যদি তারা আসামি হয়ে যায়, আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। কেন? তাদের অন্তরে ছিল আমি নবীর প্রতি ভালোবাসা। নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, জোহর নামাজে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গত রমজানে যে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হাসরের মাঠে ওঠার পরে যদি আল্লাহ বলে কিছুই কবুল হয় নাই, কই যাবেন? আমরা তোমার আল্লাহ গ্যারান্টি কার্ড, আমল কবুলের গ্যারান্টি কার্ড তোমার কাছে, ওয়ারেন্টি কার্ড তোমার কাছে। আমাদের কাজ হল আমরা পড়া, আমরা পড়ছি, এখন কবুল করো নাই, আমরা কি করবো? যদি দুনিয়া থেকে বুঝতাম কবুল হই নাই, তাহলে আবারও পড়তাম। আমাদেরকে তো বোঝার ক্যাপাসিটিও দেও না। ঠিক আছে, আমল নাই, কিচ্ছু নাই, একটা গ্যারান্টি কার্ড আপনার কাছে আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন না, ঠিক কিনা বলেন। নবীর প্রেম অন্তরের মধ্যে থাকলে যদি আপনি জাহান্নামী হয়ে যান, একদিন আপনি জান্নাতের মধ্যে যাবেন, একদিন আপনি জান্নাতের মধ্যে যাবেন একমাত্র ঈমানের কারণে। জোরে কোন কিসের কারণে? ঈমানের কারণে জাহান্নামের মধ্যে যাবেন। একটা হাদিস আপনাদের সামনে আমি বইলা দিয়া যায়, ওই ওয়ায়াবকা রাজুলুন মিনহুম মুকবিলুন বিওয়াজহি আলান নার, সব মানুষ হিসাব নিকাশের পরে জান্নাতের মধ্যে চলে যাবে, আবার কেউ জাহান্নামের মধ্যে যাবে। জান্নাতের মধ্যে সবার আগে কে যাবে, জান্নাতের মধ্যে সবার পরে কে যাবে, জানার দরকার আছে না নাই? জান্নাতের মধ্যে সবার আগে যাবে। হুজুর, জান্নাতের মধ্যে কি আমার নবীর আগে কেউ যাইতে পারবো? জান্নাতের মধ্যে আমার নবীর আগে কেউ ঢুকতে পারবে না। নবী ফাকর আল বাবুল জান্নাত, জান্নাতের মধ্যে যখন টুকা মারবে রে বাবা, তখন আমার নবী, আপনার নবী বলবেন, দরজাটা খোলো। ফেরেশতা বলবেন, কে? আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীর নামটা বলবে রে বাবা, সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে। নবী বলেন, আমি থাকবো একটা উটের উপরে, উটের লাগামটা থাকবে হযরতে বেলালের হাতে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, মাশাআল্লাহ, সব হাদিয়া দিয়েছেন। মারহাবা, জোরে বলেন জন্ম আমার নবীর যুগে। আমি কি আসল কথাটা বলবো? পড়ছি আমি
নাতে রাসূল পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। আর জোরে করে আল্লাহু আকবার কর। আমার নবী আজকের বাঁশখালীর জবানের কণ্ঠের আওয়াজ আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই? আশিকদের জালিয়া কাটার প্রেমিকদের কণ্ঠের আওয়াজ আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য বলছি নাতে রাসূল রসুল শুনছেন। নাস রাসূল পড়লে নবী খুশি হয় না বেজার হয়? এই জন্য বলছি নবী হাসছেন। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন সারা পৃথিবী আল্লাহ আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দেখি। সুবহানাল্লাহ। আমাদের চোখে আছে সিদ্দিক আকবরের চশমা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। ওরে এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, সালা তাহার মিটে না মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, চাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বল মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন মারহাবা। আমি একটা জিনিস দেখলাম, চট্টগ্রাম আসলে নাতে রাসূল বললে মনে একটা প্রেমের ধুলা লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, আমিন। আমি আসলে চট্টগ্রামের মতন বলতে পারি না, কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই বারবার বলি। তবে একটা কথা বলবো, শান গাওয়া হলো নবীর সাহাবায়ে কেরামের সুন্নত, আর শান শোনা হলো আমার নবী পাকের সুন্নত। হাসান বিন সাবিত বলেন, আমার রোগ হলে, অসুখ হলে, বিমার হলে আমি ওষুধ খাই না, নবীর শান গাই, রোগ ভালো হয়ে যায়। আর আঙ্গুদেশের একজন লোকে ওই দিন মুরব্বী মানুষ, সারা আমি জীবন ওনার নাম নিয়ে কোনো সময় ওয়াজও কিছু বলি নাই, তিনি বলতেছে আমি নাতে রাসূল গাওয়ার নামে গান গাই, ওলি আল্লাহ শান গাওয়ার নামে গান গাই। এটা দিয়ে উনি কি বুঝাইলো? নবীর শান কি দুনিয়ার গানের মতো? এটা দিয়ে কি বুঝাইছে উনি? হিংসা করা ভালো, কিন্তু এভাবে নয়। যে হিংসাটার সাথে ইহকাল পরকালের আমল বরবাদ হওয়ার সম্ভাবনা আছে, ওই হিংসা করা যাবে না। আর আপনারা ভাবতেছেন যে আপনারা কিছু বললেই, আমি তো চট্টগ্রাম আসলে বেশি বলিও না, কারণ দেখি যে এমনি অনেকেই কত ডান বামে কথা বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যতই আমাকে আপনারা বলেন যে শান গাওয়া বন্ধ করে দেন, আমি বন্ধ করব না। এটা আমার প্রেম, এটার মধ্যে আমি শান্তি পাই। মদিনা ওয়ালার দেশ আশিক জামানদার, হল জাগানো মদিনা রাখি আই তো সাই, হল জাগানো মদিনা রাখি আই তো সাই। কত নফর তারা যারা আসলি মদিনায়, কত নফর তারা যারা আসলি মদিনায়, মদিনা সা আইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সায়াইলো জান্নাত। ওদের দুনিয়া তার সাইবার কি সোনা, দুনিয়া তার সাইবার কি সোনায়, হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই। মারহাবা কোন না কেন?
শান্তি লাগেনি? আমি আস্তে আস্তে শিখতেছি নি, শুধু শিখতেছি ওই বাতিলদেরকে শায়েস্তা করার জন্য। চালাইলেই চলে। মারহাবা কর। যাক, আর সেদিকে গেলাম না। একটা হাদিস ছিল অনেক বড়, যেহেতু রাত্রে 12টার উপরে বেজে গেছে, আমার আরো কিছু কাজ আছে, একটু সময় লাগবে। তবে আমাকে ওই আজিজ ভাই এসে আমাকে একটা কাগজ দিয়েছিলেন, যদি কথাটা না বলি তাই হয়তো ওনারা আমার একটা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা আমি বলবো। বলার আগে একটা কথা আমি জানতে চাই বাসকালীর কাছে, একদম স্রেফ, একদম দিল থেকে বলবেন, আমার নবীজি হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই যে ছেলেটার মুখ বন্ধ, এই যে আবার বলতে হবে, আমার নবীজি হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী কবরে সশরীরে আসবেন কি আসবেন না? আমার নবী মেরাজে গিয়ে আল্লাহকে সচক্ষে দেখছেন কি দেখেন নাই? শুধু দেখেন নাই না, আল্লাহ পাক নবীজি আল্লাহ পাকের এত নিকটে গিয়েছেন, আল্লাহ পাকের কুদরতি হাত, আমার হাত মুবারক আমার নবীর কাঁধ মুবারকের উপরে রেখেছেন। রাসূল বলছেন, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আর আমাদের মতনই ওয়াজ উঠা মাথায় টুপিতে, পাগড়ি পরে না, পাগড়ি পরে না, টুপি রুমাল দেখে ফেসফুস দিয়া ওয়াজের মধ্যে আইসা কয়, নবী মেরাজে স্বপ্নে গেছেন। এখন আপনারা বলেন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে বলেন। সশরীরে। কথা কোন ঠিক কিনা? মেরাজে যাওয়ার পরে 17টা জায়গায় নবীরে ঘুরাইছে। 70,000 নূরের পর্দার পরে যে 17টা জায়গা ঘুরাইছে, প্রত্যেকটা জায়গায় জীবনে কোনোদিন কাহারো কদম পড়ে নাই, জীবনে কোন নবী সেই জায়গা দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। তো ওই নবী কি আমরার মতো? নবীরে বলে মাটির মানুষ। নবী কি মাটির না নূরের? আরো জোরে বলেন। বানাইছে কে? নবীরে যখন বানাইছে তখন কি মাটি ছিল? আরো বড় মাটি ছিল? চন্দ্র ছিল? সূর্য ছিল? আরশ ছিল? লৌহ ছিল? কলম ছিল? চাঁদ ছিল? সূর্য ছিল? চন্দ্র ছিল? ফেরেশতা ছিল? মানুষ ছিল? জিন ছিল? আগুন ছিল? পানি ছিল? বাতাস ছিল? নবীরে কি দিয়ে বানাইছে? সুবহানাল্লাহ জোরে বল। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই নবীর এই সমস্ত জাত এবং সিফত জানার নামই হলো ঈমান। আর নবী হলো ঈমানের মূল। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কি না বলেন? হাসরের মাঠে আমাদের আমল নাই, আমরা গুনাহগার। নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জন্য যে ভাইরা আমার, আপনারা যারা এখানে এসেছেন, আপনারা একটু দয়া করে অনুরোধ করে একটা কথা বলবো। আমাকে একটা কাগজ দিয়েছেন হুজুর, নগদ কিছু টাকা তুলে দেওয়ার অনুরোধ করেছেন। নগদ যদি আপনাদের লোক থাকে, মাহফিলের কমিটির লোক থাকে, দয়া করে ভিতর কিছু লোক পাঠিয়ে দেন, যেন তারা নগদ টাকাটা নিয়ে আসতে পারে। অন্তত পক্ষে এই দোয়া করে যাবেন, আজকে অন্তত পক্ষে একটা মানুষ লড়বেন না। যারা যে ছেলেগুলা উঠবে একটু ধরবেন, যাচ্ছে কোথায়। আজকে মোবাইল চালা বন্ধ, ঠিক কিনা বলেন? এতে সওয়াব হবে। যান আপনাদের লোক আছে, ভিতরে পাঠাইবেন কাউকে। যদি নগদ কিছু টাকা দিতে চান, পকেটে হাত দেন। কেমনে দিবেন আমি বলতেছি, হাত তুলে, সবাই হাত তুলে, এইভাবে হাত সোজা করেন, এইভাবে হাত সোজা করেন, সবাই 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 একদম সোজা করেন, আমার মতন আঙ্গুলগুলো এমন করেন। আমাদের মাহফিলে যাদের কাছে পেজ আছে, আপনারা একটু কষ্ট করে ঢুকে, সবাই তো হাত তুলেন নাই বাবা, হাত তুলেন না, হাতগুলো সংগ্রহ করুন। এখন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, দেন পকেটে হাত দেন, পকেটে। আবার অন্য কারো হাত দেন, অন্য কারো পকেটে হাত দেন না বাবা। সাংবাদিক রাবিউল চৌধুরী তিনি দিলেন নগদ 500 টাকা। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জবান করে বলেন আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে নাত রাসূল পড়তে পড়তে টাকাটা দেন। ভুলে যেতে চাইলে
ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বলো না মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না শুক্রিয়া মারহাবা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আতা হাবিবাল্লাহ মেরে আকা याद में आका तुम्हारी रात रोते गुजारे सुन लीजिए अब तो हमारी सुन लीजिए अब तो भिकारी रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलाम अलैका सय्यदी या रसूलल्लाह आका या हबीबल्लाह छोड़ के दामन तुम्हारा और हम किसका सहारा इसकी दर पर गुजारा कौन गता हमारा या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफा जाने रहमान
जने रहमान पहला सलाम शमे बजने हिदायत पहला से हो जरदा से पंडरी और लमरोज शेर बंगला जिनके हर आदा सुनते मुस्तफा से तेरे तरीक़त पहला सलाम मुस्तफा जाने रहमान पहला हम शमे बजने हैरान बरोज़े हश्र मेरी इसी की लाज रखना या रसूल अल्लाह बरोज़े हश्र मेरे हम सबकी लाज रखना तो तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या तुम ही हो
গুরুত্বপূর্ণ টপিক পেশ করেছে। সুদূর ভ্রমণবাড়িয়া থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল্লামা জনাব মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি মুদাদ্দিরুল আলী। এখন মোনাজাতের পর্ব আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করাবো। শেষে এসে আপনাদের ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, সমাপনী আমাদের সম্মানিত বোধক মহোদয়ের পক্ষ থেকে সমাপনী বক্তব্য এবং মোনাজাত পরিচালনা করবে আল্লাহর হোস্ট কাবেলার সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলমী প্রবীণ আলমী যাক আলহামদুলিল্লাহ, হুজুরকে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য এবং মোনাজাত পরিচালনা করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা। যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই আদবের সাথে বসুন। হুজুরের সমাপনী বক্তব্য এবং আখেরি মোনাজাত আপনারা সবাই করবেন। আর আমি শীতের দিন, শীত অনেক শীত না, অনেক শীত, এরপর আপনার যেভাবে শেষ পর্যন্ত ওয়াজ শুরু, আরও যদি আধা ঘন্টা করতে আপনারা বসতেন, এরপরও দ্বিতীয় দিন হিসাবে আপনাদেরকে বেশি কষ্ট দেওয়ার আমি প্রয়োজন মনে করিনি। এবং আগামীকালও মাহফিল আছে, সবাই যাবেন আর আমার জন্য কাজ করে দোয়া করবেন। আর আমি কমিটিদের জন্য, যারা এই মাহফিল ব্যবস্থাপনা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, কষ্ট দিয়ে, দেশ প্রবাসীর প্রত্যেকের দান কষ্টকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।